আজ ৪ আগস্ট ২০২৫। আমি উপস্থিত আছি চাঁদপুর জেলার অন্যতম গরুর হাট সফরমালী বাজারে। সাধারণত প্রতি সোমবার এখানে জমজমাট গরুর বাজার বসে, কিন্তু দুঃখজনকভাবে আজ সহ টানা ৪টি সোমবার ধরে বাজারটি বন্ধ রাখা হয়েছে প্রশাসনিক সিদ্ধান্তে। এই অজানা কারণে হাট বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী, গরু বিক্রেতা, ব্যাপারী এমনকি সাধারণ ক্রেতাদের মাঝেও তৈরি হয়েছে দুশ্চিন্তা ও কৌতূহল। আমি যেহেতু এই বাজারের গরুর দাম এবং বাজারের পরিস্থিতি নিয়ে নিয়মিত ভিডিও করি, তাই দর্শকদের পক্ষ থেকে বারবার একটি প্রশ্ন উঠে আসছে, সফরমালী হাট চালু হয়েছে কিনা, কিংবা আবার কবে থেকে বাজার বসবে। এইসব প্রশ্নের উত্তর জানতেই আমি নিজে সফরমালীর হাটে উপস্থিত হয়ে খোঁজখবর নিয়ে এলাম। স্থানীয়দের সাথে আলাপ করে ও বাজার সংশ্লিষ্ট কয়েকজনের কাছ থেকে জানা গেছে যে যেই অজানা কারণে এই হাটটি বন্ধ করে দেওয়া হয়েছিল তা এখন প্রায় সমাধানের পর্যায়ে। ইতিমধ্যে হাটটি নতুন করে ডাক বা টেন্ডার হয়েছে। এর মানে দাঁড়ায় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই হাটটি খুব শীঘ্রই আবার চালু হয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। এই হাটটি কেবল একটি বাজার নয়, এটি হাজারো মানুষের জীবিকার কেন্দ্রবিন্দু। শুধু চাঁদপুর নয়, বরং কুমিল্লা, নোয়াখালী, শরীয়তপুর, মুন্সিগঞ্জ সহ আশেপাশের বহু জেলা থেকে ব্যাপারী ও ক্রেতারা প্রতি সোমবার এখানে ভিড় করেন গরু বিক্রি ও কেনার উদ্দেশ্যে। তাই এই বাজার চালু হওয়ার মানে এই বিশাল জনগোষ্ঠীর স্বস্তি ফিরে আসা। আমার চোখে দেখা মতে বাজারটি পুনরায় চালু হওয়া সময়ের ব্যাপার মাত্র। প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে খুব দ্রুতই আবার পুরনো রূপে ফিরে আসবে সফরমালীর গরুর হাট। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কিছুটা ধৈর্য ধরুন। হাট চালু হলে ইনশাল্লাহ আমি নিজেই ভিডিওর মাধ্যমে প্রথম সংবাদ পৌঁছে দেব আপনাদের কাছে। আপনি যদি এই বাজারের সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে রাখুন।